সকলকে স্বাগত এই চ্যানেলে। এই ভিডিওটিতে আমরা দেখব মিসলেনিয়াস এক্সামে আসা বিগত বছরগুলিতে পলিটি এবং ইকোনমিক থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি। তো প্রথমেই আমরা দেখব 2007 সালে আসা প্রশ্নগুলি। তো 2007 সালে আসা প্রথম প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার? অ্যান্সার অপশন ঘ, শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনী আইন পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ নিশ্চিত করে? অ্যান্সার অপশন সি, 73তম সংশোধনী আইন। 73তম সংশোধনী আইন মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ নিশ্চিত করে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। সংসদ গঠিত হয়, অ্যান্সার অপশন সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল গঠিত হয়, অপশন বি, মেয়র, ডেপুটি মেয়র এবং 15 জন কাউন্সিলর নিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল গঠিত হয় মেয়র, ডেপুটি মেয়র এবং 15 জন কাউন্সিলর নিয়ে। নেক্সট দেখব আমরা এরপর 2008 সালে আসা প্রশ্নগুলি। তো প্রথম প্রশ্ন রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা। প্রধান নির্বাচন কমিশনার হলেন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। সাধারণ গ্রাম সভার সদস্য কারা? অ্যান্সার অপশন বি, সংশ্লিষ্ট গ্রামের সকল ভোটার। ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং সমস্ত রাজ্যের আইনসভার সদস্যরা। ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং সমস্ত রাজ্যের আইনসভার সদস্যরা। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী? অ্যান্সার অপশন সি, লোকসভা। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে? অ্যান্সার অপশন বি, 368 ধারা বা অনুচ্ছেদ। নেক্সট দেখব 2009 সালে আসা প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19 অনুচ্ছেদের সাথে সম্পর্কিত, অপশন ডি, স্বাধীনতার অধিকার। তাহলে 19 অনুচ্ছেদের কি রয়েছে? স্বাধীনতার অধিকার। আর্থিক জরুরি অবস্থা প্রথমবারের মতো জারি করা হয়েছিল 1972 সালে। অ্যান্সার উপরে কোনোটি নয়। লোকসভার স্পিকার হলেন লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করা হয়, অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা। 2010 সালে আসা প্রশ্ন, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা, অপশন সি, একটি মৌলিক কর্তব্য। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে এই কারণে, অর্থাৎ কোন কারণে তাকে অপসারণ করা যেতে পারে? তো অ্যান্সার অপশন সি, সংবিধান লঙ্ঘন। ভারতীয় সংসদ গঠিত হয়, অপশন বি, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। এই কোয়েশ্চেনটা আমরা এর আগে দেখলাম, রিপিট কোয়েশ্চেন। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অ্যান্সার অপশন ডি, লোকসভার স্পিকার, যাকে লোকসভার সদস্যরা নির্বাচন করেন। রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে সংযোগ রয়েছে প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে সংযোগ রয়েছে প্রধানমন্ত্রীর। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়ে গঠিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট 2011 সালে আসা প্রশ্ন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25-এর সাথে সম্পর্কিত, অ্যান্সার অপশন সি, ধর্মের অধিকার। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 25-এর সাথে সম্পর্কিত কি? ধর্মের অধিকার। কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের 9ম তফসিল প্রবর্তন করা হয়েছে? অ্যান্সার অপশন এ, প্রথম সংশোধনী। ভারতীয় সংবিধানের কোন বিধানের অধীনে ইউনিয়ন বহিরাগত আগ্রাসন এবং আভ্যন্তরীণ গোলযোগের বিরুদ্ধে রাজ্যকে রক্ষা করতে পারে? অ্যান্সার অপশন এ, 355 ধারা। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন ক্ষেত্রে? অ্যান্সার অপশন বি, গম।
এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে এবং ভারতের স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন? অ্যান্সার অপশন সি, ধারা 32। এই ধারা অনুযায়ী একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন। সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? অ্যান্সার অপশন ডি, 11টি। ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? অ্যান্সার অপশন এ, 6টি। নেক্সট 2012 সালে আসা প্রশ্ন, সুপারিশ অনুযায়ী ভারতের পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল কোন কমিটির? অ্যান্সার অপশন এ, কিরিট পারেখ কমিটি। কোন সংসদীয় কমিটি কার্যপ্রণালী এবং ব্যবসা পরিচালনার বিষয় বিবেচনা করে? অ্যান্সার অপশন এ, বিধি কমিটি। সুপ্রিম কোর্ট গঠিত হয়? অ্যান্সার অপশন ডি, একজন প্রধান বিচারপতি এবং 30 জন অন্য বিচারপতি নিয়ে। অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়? অ্যান্সার অপশন এ, যথাক্রমে ইউনিয়ন এবং রাজ্যগুলির সরকারি পরিষেবাগুলির নিয়োগ এবং পরিষেবা শর্তগুলি নিয়ন্ত্রণ করা। ভারতের সংবিধানের 14 অনুচ্ছেদ চিহ্নিত করে? অ্যান্সার অপশন এ, আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা। কোন ধারার অধীনে ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? তো অ্যান্সার অপশন ডি, 19 নম্বর ধারা। এই কোয়েশ্চেনটা এর আগে আমরা পেয়েছিলাম, তো এটা রিপিট কোয়েশ্চেন। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ ব্যবধান কত? অ্যান্সার অপশন সি, 6 মাস। নিম্নের কোন পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? অ্যান্সার অপশন সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। কোনটি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব আদালত আছে? অ্যান্সার অপশন সি, দিল্লি। অর্থ কমিশনের প্রধান কাজ কি? অ্যান্সার অপশন বি, ইউনিয়ন এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। এটা হচ্ছে অর্থ কমিশনের কাজ। মৌলিক অধিকার কেন নির্দেশমূলক নীতি থেকে আলাদা? মৌলিক অধিকার কেন নির্দেশমূলক নীতি থেকে আলাদা? অ্যান্সার অপশন বি, মৌলিক অধিকার আইন আদালতের বলবৎযোগ্য এবং নির্দেশমূলক নীতিগুলি নয়। কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা, ধর্মনিরপেক্ষ ও সমাজবাদী শব্দগুলো যুক্ত করা হয়েছে? অ্যান্সার অপশন বি, 42তম সংশোধনী 1976। তাহলে এটা একটা রিপিট কোয়েশ্চেন। 11তম পরিকল্পনা মেয়াদে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির গড় হার কত? অ্যান্সার অপশন সি, 8%। যাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? অ্যান্সার অপশন এ, ভার্গিস কুরিয়েন। এনাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় এবং এর সামনে হচ্ছে সবুজ বিপ্লবের জনক। নেক্সট 2018 সালে আসা প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা ধারণাটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 42তম সংশোধনী। মৌলিক কাঠামো মতবাদ সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত হয়েছে? অপশন সি, কেশবানন্দ ভারতী মামলাতে। মহিলা এবং শিশু ভারতের সংবিধানের অধীনে সুরক্ষিত? অ্যান্সার অপশন এ, ধারা 15 3 নম্বর। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? অপশন এ, ইলেকটোরাল কলেজের সদস্যদের দ্বারা। কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের জিএসটি চালু করা হয়েছে? অ্যান্সার অপশন ডি, 101তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট 2019-এ আসা প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী চূড়ান্ত সার্বভৌম কারা? ভারতের সংবিধান অনুযায়ী চূড়ান্ত সার্বভৌম কারা? অ্যান্সার অপশন ডি, ভারতের সকল নাগরিক। ভারতীয় সংবিধান অনুযায়ী কী ধরনের নাগরিকত্ব দেওয়া হয়? অ্যান্সার অপশন এ, একক নাগরিকত্ব। কোন প্রধানমন্ত্রীর অধীনে কোন বছরে ভারতীয় সংবিধানে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18-এ সংশোধন করা হয়েছিল? অ্যান্সার অপশন বি, রাজীব গান্ধীর সময় 1989 সালে 61তম সংশোধনে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ সম্পর্কিত? অ্যান্সার অপশন এ, 17 নম্বর ধারা। নিম্নলিখিত কোন শিল্পী প্রথম ভারতীয় সংবিধানের বিন্যাস ডিজাইনের দায়িত্ব নিয়েছিলেন? অ্যান্সার অপশন বি, নন্দলাল বসু।
নিচের কোন অধিকারটি আর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আওতায় পড়ে না? অ্যান্সার অপশন ডি, সম্পত্তির অধিকার, যেটা আর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আওতায় পড়ে না। ভারতীয় সংবিধানের 23 অনুচ্ছেদে কি ঘোষণা করে? অ্যান্সার অপশন বি, মানুষের চলাচলের নিষেধাজ্ঞা। অর্থাৎ এখানে মানুষ বেচা কেনার কথা বলা হচ্ছে। তো এই ছিল মিসলেনিয়াস এক্সামে পলিটি এবং ইকোনমিক থেকে আসা কোয়েশ্চেন অ্যান্সারগুলি। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।